অল্প মশলায় বেশি স্বাদের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। খুব অল্প পরিমাণ মশলা ব্যবহার করে আপনারা কিভাবে গরুর মাংসে অতুলনীয় স্বাদ আনতে পারেন সেই টিপসগুলোই আজকে শেয়ার করব। আজ আমি হাতে মেখে গরুর মাংস ভুনা করব। একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। মশলার সঠিক পরিমাপ জানা থাকলে আপনিও পারবেন যে কোনো রেসিপি পারফেক্টভাবে করে নিতে। আমি প্রথমেই 1.5 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি, আরও নিয়েছি কয়েকটা কাঁচামরিচ আর দারচিনি, এলাচ, তেজপাতা। এখন এইগুলোকেও দিয়ে দিলাম। এখন দিয়ে দিব আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আমি 4 টেবিল চামচ। গরুর মাংস ভুনাতে পেঁয়াজের পরিমাণটা বেশি লাগে, মাথায় রাখতে হবে। এখন দিয়ে দিব শুকনো উপকরণ। হলুদের গুঁড়া নিয়েছি 1.5 টেবিল চামচ, মরিচের গুঁড়া 3 টেবিল চামচ, লবণ স্বাদ মতো, জিরার গুঁড়া 1 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া 1/2 টেবিল চামচ। আমি সবসময় ঝাল খেতে ভালোবাসি, তাই কিন্তু ঝালের পরিমাণটা বেশি দিয়েছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। এখন এখানে আমি দিয়ে দিলাম 500 গ্রাম গরুর মাংস। এখন হাতের সাহায্যে খুব ভালো করে কিন্তু মেখে নিতে হবে। যেহেতু আমার এই রেসিপিটা আজকে হাতে মাখানো, আর হাতে মাখানো গরুর মাংস ভুনা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো আপনারা একটা জিনিস লক্ষ্য করলেন যে আমি কিন্তু বাড়তি কোনো মশলা ব্যবহার করিনি, সাধারণ মশলা দিয়ে কিন্তু আমি খুব ভালোভাবে, খুব ন্যাচারাল একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতেছি। এখন আমি দিয়ে দিলাম 1/2 কাপ তেল। গরুর মাংসে যেহেতু চর্বি থাকে, তাই তেলের পরিমাণটা বেশি দিতে হবে না। আমি 1/2 কাপ তেল দিয়ে দিয়েছি। এখন আবারও খুব ভালোভাবে মেখে নিয়েছি। তো আজকে যারা আমার ভিডিওতে নতুন, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন আর আমার পাশে থাকবেন। আর অলরেডি যারা আমার পাশে আছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো অনেকক্ষণ পরে কিন্তু ঢাকনা তুলে একটু নেড়েচেড়ে দিচ্ছি। যদি আমার ভিডিও কাজে বা কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো দেখুন কতটা পানি উঠে গিয়েছে। আমি কিন্তু কোনো প্রকার কোনো পানি দিইনি এবং কি পানি ব্যবহারও করব না। আমি মাংস থেকে যে এক্সট্রা একটা পানি উঠেছে, এই পানি দিয়ে কিন্তু এই গোশটাকে আমি ভুনা করে নিব। তো এখন আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি। অলরেডি কিন্তু আমার মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে। এখন কিন্তু পরিবেশন করার পালা। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, কালারটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, খেতে কিন্তু ভীষণ মজা। এভাবে অবশ্যই একবার হলো ট্রাই করবেন আর আমার কমেন্ট বক্সে এসে রিপ্লাই দিয়ে যাবেন যে আসলে হাতে মেখে গরুর মাংস খেতে কেমন। আসসালামু আলাইকুম।